আমার নাম আকবর আলী। জহির ল্যাংটা ভাই ওনার রুহানির ছেলে, ভক্ত ছেলে। আকবর ল্যাংটা কাপড় চোপড় তো সবই আছে। আপনারা হাসছেন, আপনারা হাসছেন কি নিয়ে আমি জানি না, তবে আমি হাসতেছি তার সরলতা দেখে। দেখেন এই পোশাকটা থাকলেই ভদ্রলোক হওয়া যায় না। ভদ্র পোশাক দিয়ে ভদ্রলোক হওয়া, এই দুনিয়ায় যত, এই দেশে যত বড় বড় দুর্নীতি করেছে সব ভদ্র পোশাকধারীরা করছে, দামি পোশাকধারীরা করেছে, টাইকুট পোয়ালারা করছে। নামটা বলতেও ভয় পায় না যে আমি আকবর ল্যাংটা, ছবি তো আছে, তাহলে ল্যাংটা কোন জায়গাটা? এটা গুরু বাক্য। আমার পোশাক আছে তবু আমি ল্যাংটা, তুমি আমাকে দেখতেছো কাপড় আছে কিন্তু আমি ল্যাংটা। এটা আমার দয়ালের গুরু বাক্য নাম। আমার পোশাক নাই, তেমন অনেক ল্যাংটা আছে, কাপড় নাই, দেখলে আমরা থুথু মারি, কি আছে তো দেখাই যায়। আপনি যা দেখতেছেন তাই দেখার না, আরো দেখার কিছু বাকি। ধন্যবাদ। কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে, কি মায়া লাগাইলা রইতে
একবার যদি আসে দয়াল গো আমার একটা বাবা একবার যদি আসো তুমি ভক্তের কুটিরে যাইয়া ঘর বাঁধিলে তার বুকে পড়ে কোথায় যাইয়া ঘর বাঁধিলে ও হারলেন টাকার প্রেমে পড়ে আমার কান্নাইয়া দুঃখ দেওয়া মাদারীপুরের আব্দুল রশিদ হয় গানের সুরে মাদারীপুরের আব্দুল রশিদ হয় গানের সুরে নিজের জানে আমার গান গাইও না ছেড়ে আমার নিজের জানে বাবা গাইও না ছেড়ে আমার গান শুনে মাতোয়াইল থেকে খুঁটি ভাই 1000 টাকা দিয়েছেন জুম্মা আমার গান শুনে 100 টাকা উপহার দিচ্ছেন আপনাদের সকলের কাছে আমার সালাম রইল আমি আমার যিনি গুরু আমি আমার দয়াল আমার যেভাবে বলি সাউন্ডটা যেমন আছে রেখে নেব একটু কষ্ট হইল গানটা তো গাইতে হবে ঠিক না ধন্যবাদ আপনাদের কাছে সালাম
দূরে রেখে কথা বলি, কিন্তু দূরে রেখে কথা বলি, ভিতরে রেখে কথা বলি তো হয় না। হারমোনিয়ামটা কি বাড়বে একটু? এই সাইডে হারমোনিয়ামটা একটু বাড়াবে। মাইকি দেয় না বাবা, কি আমি কি কম এই যে পাগলা দিছে ভিক্ষা দিয়া, কত পাগল আছে এদিনকে এতগুলি পয়সা ভিক্ষা মারছে ভিতরে, পয়সা এত ভিক্ষা মারছে সবাই গেছে পয়সা দিয়ে। আবুল বের গান গাইলাম একবার, পুরো আবুল বেড়ে বাইকটা দিচ্ছে পয়সা দিয়ে, খেয়াল করো না। হ্যাঁ হাইপার যাই না, ডোলের ব্যাগটা দেন, ব্যাগটা দেন দিলে। বাড়ান বাড়ান আরো বাড়ান, আরো বাড়াইতে কোন মনিটর করতে কোন গোলটা এটার সেটিংটা যেমন আছে ওদের পাশে স্টল ভাই, ওদের পাশে এই পাশে মনিটরে বাড়াইতে কোন, অনেক দূরে বাঁচতে আছে, কিন্তু দূরে বাঁচলে হবো না, মনিটর দিতে বাড়ান বাড়ান। হ্যালো বাড়ান বাড়ান, হ্যালো ইমরান মাইক দেখো, হ্যালো বাড়ান, শুনছে হ্যালো 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 কবি কইছিলি হ্যালো হ্যালো, কমাই না ভাই আমারটা, হ্যালো হ্যালো একটু বাড়ান, হ্যালো হ্যালো টান দে টান দে, এই টান দে, হ্যালো হ্যালো হ্যালো, এই যে ঢোলের এটা হ্যালো 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 বাড়ান বাড়ান, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ এই তো সাউন্ড আছে, হ্যালো হ্যালো হ্যালো, আপনি দেন এসে আর দেন না।
বন্ধনা প্রার্থনা শেষ হওয়ার পর পালা দিয়েছে গুরু এবং শিষ্য। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ যাকে একটা আমি চিনি, জহির পাগলা। আমার ভাই সে শিষ্যের পালা নিয়ে, শিষ্যের পালা থেকে চমৎকার কিছু কথা, একটি গান রেখেছেন। কর্তৃপক্ষ থেকে আমাকে গুরুর পালা দিয়েছেন, যদিও গুরু পালা গাইব সেই যোগ্যতা ক্ষমতা আমার নাই। মূলত আপনারাই গুরু, আপনাদের যে কথাগুলো সেই কথাগুলো আমার মুখ দিয়ে বলার চেষ্টা করব। মূলত যে দরবারে এসেছি ওহাব লেন্টা বাবাজি, সেই হলো গুরু। আমি শুধু আজকে একজন গুরুর যে কথাগুলো, আপনাদের মুখের কথাগুলো আমি চেষ্টা করব কিছুটা হলেও যেন বলতে পারি। দোয়া করবেন আমার আমার বোকাটা একটু পারা। হ্যালো হ্যালো, তো আমাকে বলেছেন আমার শিষ্য যে আমি মুরিদ হইলাম, কিন্তু আমার স্ত্রী মুরিদটা পছন্দ করে না। আমি গুরুর দরবারে যাই, আমার স্ত্রী এটা ভালোভাবে নেয় না। আমি বিভিন্ন পীর মুর্শিদের মাজারে যাই, এটা সে ভালোভাবে দেখে না। আমার বাবা মাও পছন্দ করে না। দেখেন, প্রথমত কথা হলো আমি হলাম আপনার ভজার গুরু, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বুঝিলে পাই। যদি আপনার বাবা মা জীবিত থাকে, আপনি অবশ্যই মুরিদ হওয়ার আগে আপনার বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন। আপনার বাবা মাকে জিজ্ঞেস করবেন, আপনার বাবা মাকে বলবেন যে আমি আসলে মুরিদ হইতে চাই, আপনারা কি বলেন। অবশ্যই যদি আপনার বাবা মা আধ্যাত্মিক জগতের মানুষ হয় এবং গুরু বিষয়টা কি এটা যদি আপনার বাবা মা জানে, অবশ্যই আপনাকে না করবে না যে তুমি গুরু ধরো না বা মুরিদ হইও না। তারাই পছন্দ করবে না, তারাই গুরুর কাছে যাওয়া, গুরুর কাছে মুরিদ হওয়া, গুরুর মাজারে যাওয়া, এটা তারাই পছন্দ করবে না যারা এইগুলো দেখতে পারে না। সবাই যে গুরু পীর মুর্শিদ দেখতে পারে, মুরিদ হওয়া দেখতে পারে, বিষয়টা কিন্তু এরকম না। কিছু লোক আছে যারা এগুলোর একেবারে বিরুদ্ধে কথা বলে। তারা তো বলবেই যে না এখানে যেও না, এখানে এটা করো না। তবে যদি আপনার স্ত্রী এটা পছন্দ না করে, তাকে বোঝানোর দায়িত্ব আপনার, সেটা বোঝানোর দায়িত্ব আপনার। কারণ আপনার স্ত্রীকে নিয়ে আপনি সংসার করেন। আপনি যদি মুরিদ হইতে চান আর আপনার মুরিদ হইছেন, আপনার স্ত্রী যদি এটা পছন্দ না করে, আপনার স্ত্রীকে আপনার বোঝানো উচিত যে আসলে মুরিদটা কি। একটা গান বলি আগে। আপনি বলেছেন মুরিদ সম্পর্কে রাসূলের হাদিসে কি বলে? রাসূলের হাদিসে মুরিদ সম্পর্কে কি বলে? আহলে বায়াত যারা না মানলো, যারা মানে না, তাদের অবস্থা কি, তারা কেমন হবে, এই বিষয়গুলো বলার চেষ্টা করব। একটা গান আমার রাখতে হবে, গানটা করি, চেষ্টা করব কিছু মৌখিকভাবে বলার।
বসো ওলি আল্লাহর ধ্যান।
পছন্দ না করে বুঝাইতে হবে স্ত্রীকে। স্ত্রীকে বুঝাইয়া যদি আমাদের দেশে বলে যদি কচুর মতো কচু হয় তাহলে এক জালেই সিজে, আর যদি কথার মতো কথা হয় তাহলে অল্প কথাতেই কিন্তু বুঝে। যদি বউর মতো বউ হয় স্বামীর অবাধ্য কখনো হবে না নাকি? বউর মতো বউ হইলে স্বামী যা বলবে সেটাই তার করবে এবং সেটাই সে করবে। আপনার স্ত্রীকে আপনি বুঝাবেন, যদি সে আপনার কথা অমান্য করে, যদি আপনি বলেন যে আমি যা করতেছি সেটা তোমারও করতে হবে, এটা বুঝাইতে হবে। আপনি বুঝান, যদি না বুঝে তাহলে মনে করতে হবে যে আপনার স্ত্রী অবাধ্য স্ত্রীটা কোনো বাধ্য স্ত্রী। আর যদি ভালো হয় অবশ্যই আপনি যা করবেন, আপনার যা ভালো লাগে আপনি আপনার স্ত্রী তাও তাই করবে, আপনি যা করেন সেও তাই করবে। সে বলবে আমার স্বামী যদি এই কাজটা করে আর আমি করলে যদি সে আনন্দ পায়, সে খুশি হয়, তাহলে আমার স্বামীর জন্য আমি এটা করবো। এটা বুঝানো দায়িত্ব আপনার। যারা স্বামীর কথা অমান্য করে তারা কখনো ভালো স্ত্রী ভালো বউ হতে পারে না। আপনার বাবা মা পছন্দ করে না, আপনি যেহেতু মুরিদ হয়ে গেছেন, আপনি বাবা মার কাছ থেকে জিজ্ঞাসা করেন নাই, তাহলে আপনার বাবা মাকে বুঝাইতে হবে। মাঝে মাঝে গুরুর দরবারে নিয়ে যাবেন, গুরুর মুর্শিদের দরবারে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আসা যাওয়ার মধ্যে থাকলে তার একটা যে ধ্যান ধারণা সেটা পাল্টাইতেও পারে। এখন কয় মুরিদ হইলে কি হয়, না হইলে কি হয়? যার পীর নাই তার পীর কে? শয়তান। যার পীর নাই তার শির নাই। যার পীর আছে, যার মালিক আছে, তার সবকিছু আছে। এক রাখাল শখ করে একটা গরু পালে, এই গরুর নাম দিছে শ্যামলী। দেখবেন কেউ যদি একটা পোষা কুকুর পালে, একটা বিড়াল পালে, সে কিন্তু আদর করে তার একটা নাম দেয়। ছোটবেলা থেকে যখন এই কুকুর বিড়ালের নাম ধরে ডাকে, তখন কিন্তু সে নাম ধরে ডাকলে যত দূরেই থাকুক ওই নাম ডাক দিলে সে কিন্তু চলে আসে মালিকের কাছে। ওই গরুটা যখন রাখাল ছোটবেলা থেকে পালে, নাম দিছে শ্যামলী। ওই শ্যামলীটাকে একদিন সবুজ ঘাস খাওয়ানোর জন্য রাখাল নিয়ে গেছে একটা জঙ্গলের পাশে। মানে ওই পারে হলো জঙ্গল, ওই পাশে হলো জঙ্গল, মাঝখানে হলো একটা তারের বেড়া। তো শ্যামলীরা বলে, এই যে তোরা এখানে খুঁটা দিয়ে গেলাম, পায়রা দিয়ে গেলাম, তুই এখানে ঘাস খাবি, ওই পারে কিন্তু যাবি না, ওই পারে কিন্তু জঙ্গল, জঙ্গলের মধ্যে জীবজন্তু আছে, তারা অনেক ভয়ঙ্কর, তারা তরে পাইলে খাইয়া ফেলাইতে পারে। এই কথা বলে মালিক চলে গেছে, রাখাল চলে গেছে রাখালের জায়গায়। আর শ্যামলী তো খালি ঘাস খুঁজে, খালি ঘাস খুঁজে, খুঁজতে 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 দেখে তারের বেড়ার ওই পাশে কি সুন্দর বড় বড় ঘাস দাঁড়ায় রয়েছে। শ্যামলী কয়, মালিক মানা করছে, ঠিক আছে, আমি এক লাফ দিয়া ওই তারের বেড়ার ওই পারে যাবো, ঘাসটা খাই আবার আরেক লাফ দিয়া চলে আসবো, আমি জঙ্গলের ভিতরে যাব না। সবুজ ঘাসের জন্য শ্যামলী কি বা কাম করিল, তারের বেড়া দিয়া একটা লাফ মাইরা ছিল। লাফ দিয়া ওই পারে যখন যায়, কেদা পানির মধ্যে, কেদা পানির মধ্যে পরে তার 4 হাত পা ডুবে যায়। যেখানে ঘাসগুলো জ্বালাইছে সেখানে হলো পানি ছিল, পানিটা শুকাইয়া কেদা কেদা হয়ে গেছে, আর ওই কাদার মধ্যেই ঘাস জ্বালাইছে। সেগুলি যখন গরুটা যখন লাফ দিয়ে ওই পারে গেছে, ওই পারে যাওয়ার পরে তার 4 হাত পা ওই কেদার মধ্যে দাইবা গেছে।
এখন সে দিকেও যাইতে পারে না, ওই দিকেও যেতে পারে না। আর ঘাস হলো সামনে, ঘাস যে খাবে সেটাও সে খাইতে পারতেছে না। এদিক দিয়ে জঙ্গল দিয়ে একটা বাঘ যায়, বাঘ যাইতে যাইতে সেও ক্ষুধার্ত, সেও শিকারি খুঁজতেছে। সে মনে মনে ভাবছে শিকারি পাই না, শিকারি পাই না। হঠাৎ করে একটা চোখ গেল তার, দেখে কি সুন্দর একটা গরু, সে ওই ঘাসের জন্য সে দাঁড়ায় রয়েছে। আর বাঘ মনে মনে কয় আমার শিকারি আমার সামনে, আমার শিকারি আমার সামনে, আমিও যাই তারে দৌড়ে একটু ধরি। ওই বাঘে কি করলো, দৌড় দিয়ে গিয়া সেও একটা লাফ মাইরা ওই গরুর সামনে গিয়া পড়ছে। এখন সে লাফ দিয়ে যখন গরুর সামনে পড়ছে, ওই বাঘেরও কিন্তু চার হাত পাতাই গেছে কাদার মুখে। এখন তার থেকে একটু দূরে বাঘটা, আর গরুটা হলো এক হাত দূরে এ বাঘের থেকে। এখন গরুও নড়তে পারতেছে না, বাঘও কোথাও যেতে পারতেছে না। বাঘে আবার গরুরে বলতেছে, কয়ে একটু পরে তো তুই আমার হাতে মরবি, মরবি। এসে বাবা আমার লাগছে ক্ষুধা, তোর মাথাটা একটু আগে দে, আমি যেন তোর একটু খাইতে পারি। কারণ তোর মাথাটা আগাইলেই আমি তোর ঘাটটার মধ্যে গিয়া ধরতে পারবো কামড় দিয়া। আর গরু কয়, এত সোজা আমারে খাওয়া, তুমি জানো আমারে কিন্তু খাওয়া এত সোজা না। কই কে তোরে খাওয়া সোজা হইব না? কই শোনো, আমাকে যে এখানে বেঁধে রেখে গেছে সে বলো আমার মালিক। আমার মালিক একটু পরে আমাকে খুঁজতে আসবে। সে যখন দেখবে যে যেই জায়গায় সে আমাদের রেখে গেছে আমি সেই জায়গায় নাই, তখন সে আমাকে ডাক দিবে, সে বলি, সে বলি। আর আমি এই জায়গা থেকে তখন বলবো হাম্বা, হাম্বা বলে আমি ডাক দিব। আমি যখন হাম্বা ডাক দিব তখন আমার মালিক আমার কণ্ঠের সুর শুনে আমার এখানে চলে আসবে। আর আয়সা যখন দেখবো যে তুমি আমারে খাওয়ার জন্য এখানে যাইবার হইছো, তখন আমার মালিক গ্রামে গিয়া এলাকাবাসীর নিয়া, বাঁশ টাস নিয়া, লাঠি ছোটা নিয়া, তারপর আয়সা তোমারে পিটাইয়া মাইরা তারপর আমারে নিয়ে যাবে। তোমার কি কোনো মালিক আছে যে তোমার মালিকে তোমারে বাঁচাইব? তখন বাঘ দুই চোখে পানি ছেড়ে বলে, ভাই কথাটা তো তুমি সত্য বলছো। তোমার মালিক তোমাকে যখন খুঁজে না পাবে তখন তো এখানে এসে যখন দেখবে তুমি আমার মুখের সামনে, তখন আমাকে মেরে তোমাকে এখান থেকে নিয়ে যাবে, তোমাকে বাঁচাবে। আমার তো কোনো মালিক নাই যে আমাকে আজকে রক্ষা করবে। তাহলে শিষ্য আর গুরু, গুরু হলো একজন শিষ্য বা ভক্তের মালিক। যেতে হলে জজের কোটে, একা যাওয়া যায় না তোটে, উকিল ছাড়া গেলে তোটে হাকিম বেটায় নেয় না কাছে। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। একজন মুর্শিদ হলো শিষ্যের জন্য, ভক্তের জন্য উসিলা স্বরূপ। কেন উসিলা ধরতে হবে? আল্লাহর কাছে যাইতে হলে একজন উসিলার প্রয়োজন আছে। তাই আমার কাছে প্রশ্ন, অন্ধকার পথ থেকে যে আপনাকে আলোর পথে নিয়ে যাবে তার নামই হলো গুরু। আপনি যে অন্ধকারে আছেন, সে অন্ধকার পথ থেকে আপনাকে গুরু ছাড়া, মুর্শিদ ছাড়া কেউ আলোর পথে নিয়ে যেতে পারবে না, কেউ আপনাকে মুক্ত করতে পারবে না, কেউ আপনাকে পবিত্র করতে পারবে না, একমাত্র গুরু ছাড়া। এর জন্য আপনি সূক্ষ্ম মানুষ হইতে হলে একজন গুরুর পাইরবি করতে হবে। এর জন্য আপনি গুরু ধরবেন। যারা হলে বায়াত মানলো না তাদের কি হবে? রশিদ সরকার বাবাজির একটি গানের মধ্যে আছে,
নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মহাপত, নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মহাপত, হবে কাত্তা কাফের দুজকের কীট, নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত। সারা জীবন নামাজ পড়া দেহ করলো ফানা, নবীর আহলে বায়াতের উপর যার মহাপত রাখলো না, ও সে হজ্জা কাছে যতই করুক সকলই হবে বরবাদ। কাত্তা কাফের দুজকের কীট, নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত। নবীর প্রতি ভালোবাসা থাকলে চলবে না, নবীর আহলে বায়াতের উপর পাক পাঞ্জাতনের উপর ভালোবাসা থাকতে হবে, মাওলানা আলীর উপরে ভালোবাসা থাকতে হবে, ইমাম হাসান ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা থাকতে হবে, খাতুনে জান্নাত মা ফাতেমার প্রতি ভালোবাসা থাকতে হবে, নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে। আল্লাহকে যদি সারা জীবন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে আমি তাতে খুশি না যদি তার সাথে তোমরা না পড়ো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা আহলে বায়াতকে ভালোবাসলো না তারা কাত্তা কাফের দুজকের কীট, নবীর শাফায়াত সেদিন তারা পাবে না। এই ছিল কথা। গুরু শিষ্য পালা দিয়ে আমার ভাইয়েরা বলতেছে আপনারা অল্প কথা বলবেন, এটা কখনো অল্প কথার পালা না, এটা বেশি কথা বলতে হয়। তারপরেও যতটুকু না বললেই নয়, আমরা ততটুকুই বলবো। আমার যিনি শিষ্য মাশাআল্লাহ সে সব দিকে স্বয়ং সম্পূর্ণ, সে সবকিছুই বুঝে। সে খুব দামি একটি গান করেছে, হালিম চিশতি বাবাজির লেখা গান, তোমার নামে আমায় করো না পাগল, সুমধুর নাম খানি শোনাও, আমারে আপন করে নাও, তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও। এই কথা কিন্তু সবাই বলতে পারে না, তাহলে সে অবশ্যই জানে এবং বুঝ ধারণা ওনার মধ্যে আছে, এর জন্যই সে এই গানটা করতে পারছে। আমি জানতে চাই আপনি যে শিষ্য, আপনার বয়স কত, আপনার পরিচয়টা একটু বলবেন, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম, আপনার বাড়ি কোথায়, এই পরিচয়টা আপনি বলবেন, কারণ আপনার শিষ্য, এটা আমার জানার দরকার আছে, এটা একটু খুলে দেওয়ার কিস্তি 200 টাকা এবং জমির ভাই টাকা দিয়েছেন মায়ের নামে, তার প্রতিও সালাম। কথা বলতে না, আমরা কথা এটা ভাল লাগে, আমরা এটা কইরা গাইতে এইটি ভাল লাগবো বাবা, সিগারেটটা আরে বাবা মানে বুঝেন না, মানে আমরা কথা এটা ভাল লাগে এইটি কইেন গাওনের লাগিয়া, এই সময় এই মানে আমরা পছন্দ আমরা আনন্দ লাগিয়া সব কিছু করতে হই, আমরা আনন্দ লাগিয়া। আর এই মামা হলো স্পিকারে কথা বলতে পারেন আর কি, না না, তা আপনাদেরকে একটু সুবিধার জন্য বলছে, আপনারা যে গান পছন্দ করেন
আমরা সেভাবেই গাইব। জয় লেটার ভক্ত ছিল আকবর লেটা, তিনি অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি আমি সালাম জানাই। সোনকান্দা থেকে 200 টাকা দিয়েছেন ভাই, আমি তার প্রতি সালাম জানাই। যেহেতু এটাও একটা গুরুর দরবার পালা, যেটাই হোক আমরা বাড়ি এসেছি, সে দয়ালকে উদ্দেশ্য করে গান করতে হবে। ধন্যবাদ। এই মাইক্রোফোনটা ভালো। এখানে যারা দর্শক বিন্দু আছে শিল্পীদেরকে অনুরোধ করব, তাদের জন্য এই গান, তারা যেভাবে সন্তুষ্ট হবে আপনারা সেভাবে যদি করেন আমরা খুশি হব। তো এখন থেকে আপনারা যদি কথা একটু কম বলেন তো সবাই খুশি, কিন্তু গান গাইতে হবে, তাদেরকে গান গেয়ে সন্তুষ্ট করতে হবে। একটা করে পালার গান করেন, আরেকটা করে তাদেরকে বিচ্ছেদ গান করবেন। ধন্যবাদ। কি বলেন আপনারা? একটা করে পালার গান, একটা করে বিচ্ছেদ গান। ধন্যবাদ। বিচ্ছেদের গানটা আমার ভাই জহির সরকার থেকেই শুরু হবে। শুরু হোক না না, পুরো শিশু পালা আমি একটা দরবারি গান গিয়ে বসি, তারপর পালার গান করে জহির ভাবলে আপনাদেরকে বিচ্ছেদ শোনাবে, তারপরে আমি দাঁড়ায় বিচ্ছেদ করবো। আমার আর কিছু
অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। কুটি ভাই অনেকগুলো টাকা দিয়েছেন। মতলব উত্তরের বুনিয়ার পাড়ের পাগলা মামা, সেও আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। অনেকগুলো টাকা দিয়েছেন। আমার আরো আছে 500 টাকা দিয়েছেন। আমি সকলের প্রতি সালাম জানাই। এবং জহির লেন্টা ভাই আমাদের সাথে যে মিউজিশিয়ান আছে তাদেরকেও 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। এবং জাকির ভাই অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। ওনার প্রতিও সালাম জানাই। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমরা আনন্দ লেগে সব কিছু করছি। হ্যালো 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 ও ভাই হ্যালো নয়েজ করে কোনটা হ্যালো 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 হ্যালো
অত্যন্ত চমৎকার সুন্দর। হ্যালো হ্যালো হ্যালো, এটা বাড়া কথা ছিল, এই কথা জবাব হয়নি ভাইয়া। আমার যে কথাগুলো ছিল সাধক রজব দেওয়ানে একটি গান ধরলেন, যাবে যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আসে কান বসলি আল্লাহর ধ্যানে। ভাই, জন্ম নেওয়ার পরে বাবা মা প্রথম মক্তবে পাঠায়, শীত ঘুম থেকে উঠায়, কোন রকম হাত মুখ ধোয়া বলে যাও মক্তবে যাও। কেন পাঠায়? আরবি শিক্ষক, ধর্ম পড়া শিক্ষার জন্য। মক্তব থেকে 1 ঘন্টা 1.5-2 ঘন্টা পরে আসছি বাড়িতে, আবার হচ্ছে যাও। কোথায় যাব? প্রাইমারি স্কুলে যাও। এই যে 9টা বাজে পাঠাইছে, দুপুর 12টা বাজে আসছি। কিছুদিন পরে 9টা বাজে গেছি, 4টা বাজে আসছি। স্কুলে দিল, প্রাইমারি পড়াইলো, হাই স্কুলে পাঠাইলো, হাই স্কুল শেষে কলেজে পাঠালো, কলেজ শেষ করে খুব দামি একটা বিশ্ববিদ্যালয়, একটা ইউনিভার্সিটিতে সন্তানকে পাঠাইলো। কেন পাঠাইলো? মানুষ হওয়ার জন্য, মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য। ভাই, আপনি আমি না মানুষের জন্ম নিয়েছি, তাহলে মানুষ হওয়ার জন্য কেন আমাকে মক্তবে যাইতে হবে? কেন আমাকে প্রাইমারিতে যেতে হবে? কেন আমাকে মাদ্রাসায় যেতে হবে? কেন আমাকে কলেজ ভার্সিটিতে যেতে হবে? তাহলে বোঝা গেল যে মানব হয়ে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য কিছু জায়গা আছে যেখানে যাইতে হয়। ঠিক না বাবা? সব জায়গায় যাওয়া যায়, নিষেধ নাই। মানুষ হিসেবে একজন হক্কানি আলেমের কাছে, একজন প্রকৃত কামেল, একজন নির্লোভ নিষ্কাম একজন মানুষ গুরুর কাছে যাওয়াটাও আমাদের প্রয়োজন। আছে কিনা মা? আছে না? তাহলে আপনাদের সন্তানকে পাঠান কোন পীর ফকিরের দরকার, কোন পাগল ফকিরকে দেখলে সম্মান করতে শিখান। রাস্তার কোন পাগলকে অবহেলা না করো, রাস্তার কোন পাগল দেখলে ভিড় না মারো, রাস্তার কোন মজলুমকে দেখলে তিরস্কার না করো। সাধক জালালউদ্দিন খাঁ বলছেন, হাত পাও নিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে। মানুষ হইতে গেছেন পারে ভাই, এবার বলেন কলেজ ভার্সিটিতে পড়লেই যে মানুষ হয় তার কোন গ্যারান্টি আছে? যারা কলেজ ভার্সিটিতে পড়ে তারা মানুষ খুন করে না? করে না? যারা মানুষ খুন করতে পারে তারা মানুষ হয় কেমনে? এর মানে মানুষ হইতে গেলে আমার একজন গুরু সঙ্গ লাগবে। কলেজ ভার্সিটিতে গেলেও যে মানুষ হয় তাও না। ভার্সিটির ছেলেরা দর্শন করে না, খুন করে না, রেপিস্ট হয় না? হয়। সবাই না, অনেক হয়। একটা গান আমি গাই, আমাকে একটা কথা জিজ্ঞেস করেছি, বাবা সামনে তুমি শীষ না দেবে, আমার নাম কি, আমার বাবার নাম কি, মায়ের নাম কি? এটা বন্ধ হয়ে গেল না? আমার মায়ের নাম কি, আমার বাড়ি কোথায়? কেন বন্ধনা গানে আমি আমার পরিচয় দিয়ে গেছি না? আমি এটা বন্ধনা গান গাই নাই? আমার নাম জহির পাগলা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার বাবার নাম কি, সমস্ত পরিচয় তো দিয়ে গেছে।
আরেকটা পরিচয় আমার আছে, এটা আমার দুনিয়াবী পরিচয়, কিন্তু সৃষ্টি জগতে আমার একটা পরিচয় আছে। এই পরিচয়টা আমার গুরু জানতে চেয়েছে। আমার কোনো পরিচয় আছে? আপনাকে দিয়েই তো আমি, আমার কিছু নাই তো, না পরিচয় দেওয়ার মতো কিছু আছে, না অহংকার করার মতো কিছু আছে, নাই তো নাই। আপনি যা দেন তাই আমার, সব আপনার ধনেই আমি ধনী, আপনার গুণেই আমি গুণী, আপনার আলোয় আমি আলোকিত। আওয়াজটা গান হোক। এই যে এটা মাইকের আওয়াজ, মনে করছে আমার এগুলো কি মনিটরে থাকার কথা না? না, আমার এগুলো মনিটরে, ভোকালটা মনিটরে থাকার দরকার কিনা? কেন কমাবেন? কেন নয়েজ করবে? আমার মাইক্রোফোন এইদিকে, বক্স এইদিকে, নয়েজ করবো তো এইটা ওখানে সামনে ধরলে। চালান দেন। আমি যে আসলে খুব একটা বুঝি না, তাও না বুঝি না যে এটাও সত্য, কিছু যে বুঝি এটাও ফালাই দেন একটু গায়া জায়গায় কিন্তু। এইভাবে আয়সা যাওয়া কি যন্ত্রণা, আয়সা যাওয়া কি যন্ত্রণা, জানলে দয়াল আইলা ময়না। এইভাবে আয়সা যাওয়া আইলা ময়না ভাবে আইসা যাওয়া। জানা ছিল না জহিলেনটা মাকালের ফল দেখতে ভালো, উপর লাউতার ভিতর কালো, আগে জানতাম না আমি না বুঝিয়া মাকাল খাইয়া কিসের জ্বালায় বাকি না।
ময়না ভবে আইসা যাওয়া আইলাম শুনো আনা চালান লইয়া আইলাম শুনো আনা আমি কেমন দিতে সব হারাইয়া চালান খাইয়া হইলাম চালায় আমি কেমন দিতে সব ময়না ভবে আইসা যাওয়া ওই পারে মথুরার বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না পার হইতেছে সব দোকানদার আমি পারলাম না ওরে তোমার জং বাহাদুর কইকে মানলে বাবা নিজের জ্বালা বাঁচি না ময়না ভবে আইসা যাওয়া গানটা একটু খেয়াল করেছেন আমি আপনারা সবার চোখ আমার দিকে না আমার চোখটা কিন্তু একজনের দিকে না অনেকজনের দিকে আমি তো এখানে দাঁড়ানো
এই জায়গাটা অনেক হ্যালো হ্যালো মোবাইলটা মনে হচ্ছে আড়াই আমার বড় তোর দোকানে কিনলো না মোবাইলটা ফেল কথা বলতে আপনি দেখেন এর ভিতর থেকে ঘূর্ণিঝড় বের হইতেছে আস্তে আস্তে কাজের নেই যান যান ভাই ঠিক আছে হ্যালো 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 একটা হারমোনিয়ামের মাইক মনিটর আর একটা শিল্পীর মাইক দায়ের আগে আপনি বলেন না না আমরা কইলাম তো আসেন না সমাজ শুনছে গান কমিটি সবাই গান খুলে তো এমনি এত টাকা দিয়ে শিল্পী আনছেন একটা জিনিস বোঝানোর দরকার ছিল না যে ওরা পারবে কিনা ব্যাকআপ দিতে একটা যন্ত্রটার মধ্যে গান গেতেছে তারপর এসে আপনারা যা ইচ্ছা তা বলতেছেন আমি কোনো খারাপ কথা বলছি বাজে গান গাইছি এত ভালো গান গাওয়ার পরেও আপনাদের মনের মধ্যে গানগুলো পৌঁছাইতে পারি না কথা তো বল আমি তো কথা বলতে রাজি না আমি আপনাদের মেহমান আমি কোনো কথা বললে এমন কিছু বলতে চাইও না যে আপনার কষ্ট পান একটা মাইকের এই সমস্যাটা এটা সারা রাত্র আমাদেরকে জ্বালাইতেছে এইটা দেখতেছেন না একটু শিল্পীকে এসে হুট করে বলতেছেন আমাদের কি জীবন না আমরা কি রোবট না মেশিন কারেন্টে চলি উনি যদি কমায় বন্ধ করে দেয় তাহলে আমাকে কি করবেন না ভাই বন্ধ করতে হবে না বন্ধ করুন আইসা আইসে আমার জবাব দেওয়া হয়ে গেছে ধন্যবাদ হবে আইসা যাওয়া কি যন্ত্রণা আইসা যাওয়া কি যন্ত্রণা জানলে হবে হবে জানলে হবে আর আসতাম না আমি জানলে হবে আর আসতাম না
হ্যালো একটা গান বাউল সম্রাট সাধু করিম তার একটা গান আমি যেখানে আসছি আপনারা অন্তত তার কষ্ট দিয়েন না, একটাই সহ্য করতে দেন। আমি যেখানে আসছি আগে বা পরে এখানে কি একজন লোক নাই যে আমার গান শুনছেন? আমি কি আমার গান কি এরকম? তাহলে এরকম হইতেছে কেন? অভাবটা কিসে? বোঝার অভাব আছে আর বাকি আছে। তারপর আমি চাইতেছি তাকে নিয়ে আমি তাকে একটা ধমক দিলে সে ভালো চেয়ে আরো খারাপ করবো। আপনি কমিটি, আপনি আমার একটা ধমক দিলে এসে আমার গানটা আরো খারাপ হইব। আপনার কোনো কমন সেন্স নাই? কথা রাখো
দাঁড়ান